কি রে, গোলাপ কত করে? ভাইজান 5 টাকা পিস। কি বলিস বেটা, ভালোবাসা এত সস্তা? এর লাইগেই তো ভাই মাইনছে বেইমানি করে ভালোবাসার লগে। দামি হইলে বেইমানি করণের সাহস পাইতো না। তা ঠিক বলেছিস ভাই। আপনার কয় পিস লাগবো? আমার তো পুরোটাই লাগবে। কয়টা আছে গুনে দেখ। গুনতে হইব না ভাই, 80 পিস লইয়া বাহির হইছি, একটাও বিক্রি হয় নাই। আয় হায়, আজকে তো আমি না আসলে ব্যবসায় লস খাইতি। কি করুম ভাই, ফুল পইচ্চা যায় তবুও কেউ লয় না। কি করবি বল? এখন তো আর ভালোবাসা 5 টাকার গোলাপ আর শহরের ফুটপাতে নেই। এখন ভালোবাসা হলো সব 250 টাকার পাস্তা আর একদম কর্নার সিটে। কি কন ভাই, বুঝি না। ও তুই বুঝবি না, তাহলে কত হলো বল? ভাই বরাবর 400 টাকা। কি করবি আজকে এই টাকা দিয়ে? অনেক দিন করিম কাকার দোকানে বিরিয়ানি খাই না, আজকা খামো। এই নে 500 টাকা, 100 তোর ভাবির পক্ষ থেকে দিলাম। আর শোন, আমার অনেক ক্ষুধা লাগছে, চল একসাথে তোর করিম কাকার দোকানের বিরিয়ানি খাই। আমি তোকে খাওয়াবো। হাঁটতে হাঁটতে ছেলেটি বলল, ভাইজান সেই হোটেল তো মেলা দূরে। আরে বেটা, সমস্যা কি? কথা বলতে বলতে দেখবি চলে এসেছি। আর ভাবি যদি আইসা পড়ে? উনি আসবে না, উনি রাগ করে বসে আছে, আমাকেই যেতে হবে। উনার রাগ ভাগানোর জন্যই তো গোলাপ নিলাম, খেয়ে বের হলাম। আসলেই করিম কাকার দোকানের বিরিয়ানিটা অসাধারণ, লোকটাও অসাধারণ। সময় পেলে আবারও আসবো। ছোট পিচ্চিটাকে বিদায় দিয়ে দিলাম। হঠাৎ মনে পড়ল ওর নামটাই জানা হয়নি। সমস্যা নেই, আবার কখনো দেখা হলে নাম জেনে নিব। যাই, যার জন্য গোলাপ কিনলাম তাকে দিয়ে আসি। ওই মামা, যাইবা? কই যাবেন মামা? এই তো সামনেই। রিকশায় উঠে বসলাম, রিকশা চলছে। রিকশাওয়ালা জিজ্ঞেস করলো, মামাই কি মামির লগে দেখা করতে যান? হ্যাঁ মামা। তুমি কেমনে বুঝলা? এত গোলাপ লইয়া আর কই যাইবেন? আমিও বিয়ের পর আপনার মামিরে ডেইলি একটা কইরা লাল টকটকে গোলাপ দিতাম। মামাই তো দেখি হেব্বি রোমান্টিক। এখন আর দাও না? কি যে কন মামা, অহন কি আর বয়স আছে? পোলা মাইয়া বড় হইছে না? মামা এখানেই সাইড করো। আর শোনো মামা, ভালোবাসার কোনো বয়স নাই। জন্মের পর থেকেই তো মানুষ ভালোবাসতে শুরু করে। প্রথমে মা, তারপর বাবা, এরপর আরো কত ভালোবাসা। ভালোবাসার কোনো বয়স নেই। এর জন্যই তো মানুষ মারা যায়, কিন্তু ভালোবাসা বেঁচে থাকে অনন্তকাল। এই নাও, এখানে 500 টাকা আছে। আজকে মামিকে একটা শাড়ি দিবা আমার পক্ষ থেকে। আর এই নাও কিছু গোলাপ, তোমারে দিলাম। এইটা শাড়ির সাথেই দিবা। রিকশাওয়ালা আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। প্রথমে অবাক হলো, একটু ভয়ও পেল, কিন্তু এখন তার চোখে শুধু আবেগ। অনেক কষ্টে কান্না আটকে রেখেছে। আমি গেট দিয়ে ঢুকতেই রিকশাওয়ালা ডাক দিয়ে বলল, মামা ওই দিকে কই যান? আমার ভালোবাসার কাছে যাচ্ছি মামা। কিন্তু এটা তো কবরস্থান। মামা তোমাকে তখন কি বললাম? মানুষ মারা যায়, কিন্তু ভালোবাসা বেঁচে থাকে অনন্তকাল।